ঈদের কিছু সুন্নাত সমূহ বলেই শেষ করব। ঈদের সময় আমরা মসজিদে যখন ঈদগাহে যখন আসবো তাকবীর পাঠ করতে করতে আসবো। 1 নম্বর সুন্নাহ কি পাঠ করব? তাকবীর। আরব বিশ্বে তাকবীর পাঠ করে প্রথমে 3 বার পরে 2 বার। আমাদের বাংলাদেশে প্রথমে 2 বার লাস্টে 2 বার পাঠ করে। আপনি যেইভাবে করেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এরকম তাকবীর মহিলা এবং পুরুষ উভয়ই পাঠ করবে। মহিলারা একটু আস্তে, পুরুষরা একটু জোরে। ঈদের চাঁদ দেখা শুরু থেকে নিয়ে তাকবীর পাঠ করা শুরু করবে। 1 নম্বর সুন্নাহ। 2 নম্বরে ঈদের চাঁদ দেখার পরে ফিতরাগুলো দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? ঈদের সালাতের পূর্বে ফিতরাগুলো দিয়ে দিলে হক আদায় হবে, কিন্তু এর পরে দিলে ওর পরিপূর্ণ সওয়াব পেতে পারবেন না আপনি। কারণ ফিতরার আইন চালু করেছে এই কারণে, যারা এতিম মিসকিন আছে, যারা অসহায় আছে, যারা খাইতে পারেন, আপনার সন্তানকে আপনি 10টা জামা দিয়েছেন, পাশের বাড়ির সন্তান ছেঁড়া জামা পরে ঈদের নামাজ পড়বে, এটা আপনি দেখবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। এত সোজা না ইসলাম। আবার সোজা তো সোজা, কিন্তু যদি আমরা বেকা করে নিই তাহলে অনেক বেকা। এজন্য নিজের সন্তানকে 5টা না দিয়ে নিজের সন্তানকে 2টা দিই, পাশের বাড়ির সন্তানকে 1টা দেওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবো। 3 নম্বর বিষয় গোসল করা। গোসল করে আসার চেষ্টা করব। উত্তম পোশাক পরিধান করব। যদি নতুন পোশাক থাকে নতুন, যদি নতুন না থাকে পুরাতন পোশাক সুন্দর করে ধুয়ে আয়রন করে ওটা পরিধান করে আসব। সুগন্ধি ব্যবহার করব। কি ব্যবহার করব? সুগন্ধি। ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে আসবো। ঈদুল ফিতরের সুন্নাহ হলো এইটা, আর ঈদুল আজহা হলো না খেয়ে আসা, আর ঈদুল ফিতর হলো কিছু খেয়ে আসা। কারণ সারাটি রমজান আপনি রোজা রেখেছেন, ঈদের দিন সকালবেলা যদি রোজার মতো মুড নিয়ে আসেন তাহলে এটা ভালো দেখায় না, কারণ ঈদের দিন রোজা রাখা তো হারাম, তাই না? এজন্য ওই দিন আপনার রোজার কোনো মুড রাখা যাবে না ভিতরে। এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া ঈদগাহে, এটা হলো সুন্নাহ। কিন্তু যদি ব্যবস্থা না থাকে তাহলে আপনি এক রাস্তা দিয়ে যাইতে পারেন। এটা করা হয়েছে এই কারণে, কারণ ঈদের দিন মানুষের মধ্যে মহাব্বত পয়দা হবে, সবাই সবার সঙ্গে দেখা হবে, মোলাকাত হবে, সুন্দর একটা বন্ধন সৃষ্টি হবে। এই কারণে বলা হয়েছে এক রাস্তা দিয়ে যাবে, এক রাস্তা দিয়ে আসবে। নারী ও শিশু সবাইকে নিয়ে ঈদগাহে যাওয়া, এটা আমাদের বাংলাদেশের জমিনে চালু নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা চালু ছিল, এবং হাদিসের মধ্যে এমনভাবে বলেছেন আল্লাহর হাবিব যে নারী শিশু বিবাহিত অবিবাহিত সব ধরনের নারী যারা অসুস্থ, প্রতি মাসে আমাদের মা বোনেরা অসুস্থ থাকে না, এই অসুস্থ অবস্থায়ও তারা ঈদগাহে আসবে, কিন্তু তারা নামাজ পড়বে না। আল্লাহর হাবিব এরকম নির্দেশ দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলার জমিনে এটা চালু নাই। বাইতুল মুকাররম সহ কয়েকটা মসজিদে একটু পর্দা সহকারে ব্যবস্থা আছে। যদি আমরা ব্যবস্থা করতে পারতাম তাহলে ভালো হতো। আমরা কিছুটা আলাপ করেছি কমিটির সঙ্গে যে আমাদের এবছর এরকম সম্ভব হচ্ছে না, আগামী বছর আমরা এখানে শুনছি কায়দা করবে, ব্যবস্থা করবে। ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা এই সিস্টেমটাও চালু করে দেব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হাবিব এটার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে যে মহিলাদেরকে তোমরা ঈদগাহে নিয়ে আসো। এজন্য আমরা এটাও একটু আমল করব বেশি বেশি। 9 নম্বর যে বিষয়টা, 2 রাকাত নামাজ আদায় করব, অর্থাৎ ঈদের যে 2 রাকাত সালাত আছে এটা আমরা আদায় করব অবশ্যই, কেউ ঈদের সালাত মিস করব না। 10 নম্বর বিষয় খুতবা শোনা। নামাজের পরে ইমাম সাহেব যে খুতবাটা দেয় ওটা সুন্দর করে মনোযোগ দিয়ে শোনা, নামাজ পড়ে চলে না যাওয়া। শুভেচ্ছা বিনিময় করা। 11 নম্বর বিষয় কি করা? শুভেচ্ছা বিনিময় করা। একজন একজনের সঙ্গে দেখা হলে ঈদ মোবারক, আমাদের বাংলাদেশের ভাষায় বলি তো কি ঈদ মোবারক। আল্লাহর হাবিবের সাহাবীরা বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, অর্থাৎ আল্লাহ আমার থেকেও তোমার থেকে সবার থেকে সব কিছু কবুল করে নিক। অর্থাৎ বিগত দিনে আমরা যে রোজাগুলো রেখেছি, যে আমলগুলো করেছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করে নিক? কবুল করে নিক। যদি আমরা এরকম আরবি ভাষায় অভ্যর্থনা জানাতে পারি তাহলে করব, যদি না পারি তাহলে সবাইকে ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই কথাগুলো বলার চেষ্টা করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের এই সুন্নাহগুলো আমল করে সবাইকে ঈদ উদযাপন করার তৌফিক দান করুক। বিশেষ করে যুবক ভাইদের প্রতি যে নির্দেশনা থাকবে, আমরা এই যে বাজি ফুটাই, বিভিন্ন ভোম, বিভিন্ন কিছু সিস্টেম করি, এইগুলো থেকে দয়া করে বিরত থাকবো। আশা করি সবাই এই গুনার কাছ থেকে বিরত থাকবেন। কারণ ঈদ কাদের জন্য জানেন? রোজাদার ব্যক্তিদের জন্য। 1টি মাস তারা কষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা খুশির দিন দিয়ে দিয়েছে। আপনি এই দিনে যে অশ্লীল কাজগুলো করবেন, অন্য ধর্মাবলম্বীদেরকে খুশি করাবেন, এটা জাহিলি জগতের একটা সিস্টেম। এই সিস্টেমটা চালু করলে মুসলমানদের ঐতিহ্য নষ্ট হয়ে যায়। এজন্য আমরা আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে এই হাবিজাবি কেনার জন্য কখনো টাকা দেব না, এবং এদেরকে নিষেধ করার চেষ্টা করব যত সম্ভবত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বিষয় আমল করে জিন্দেগিতে পরিপূর্ণ ক্ষমা পাওয়ার মাহে রমজানে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।